হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? কি ভাবছেন গরমের দিনে চিতই পিঠা বানালাম কেন? আসলে আমার সবার ভিডিও দেখে খুব ইচ্ছা হয়েছিল, সবাই চিতই পিঠা সাজটা বানিয়েছিল। এর জন্য আমিও মাটি দিয়ে তৈরি করলাম এবং সেটাতে একটু ট্রাই না করলে কি হয়। তাই তো আমার হাতে বানানো নতুন সাজে চিতই পিঠা বানাবো। এজন্য আমি কিছু পরিমাণ আটা নিয়ে নিলাম, পানি দিলাম, তেল দিলাম, লবণ দিলাম, দিয়ে আমি এটা গুলিয়ে নিব। নেওয়ার পর আমি এটা সাজটাতে দিয়ে চিতই পিঠা বানাবো অনেক সুন্দর সুন্দর। নিজের হাতে মাটি দিয়ে বানানো চিতই পিঠার খোলা এবং সেটার মধ্যে পিঠা বানানো আনন্দটাই অনেক, কারণ এতে খুবই আমার ভালো লাগবে। আসলে এই ধরনের ভিডিওগুলো সবসময় চোখের সামনে আসে, ট্রেন্ডিংয়ে চলতেছে। এজন্য আমারও ইচ্ছা হলো যে এরকম একটা ভিডিও আমিও তৈরি করি। যাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবা, যাদের ভালো লাগে না তারা ইগনোর করবা। এই যে দেখো আমি সাজটা বানিয়েছি কত সুন্দর করে, এবং এটা চুলার আগুনে পুড়িয়েছি, অনেক সফট হয়েছে, সুন্দর হয়েছে। ফেটে যেন না যায় এজন্য আমি কিছু পরিমাণ তেল এখানে আমি অ্যাডজাস্ট করে নেব, যার কারণে পিঠাগুলা লেগে না যায়, উঠে উঠে আসে। এজন্য আমি প্রথম নতুন অবস্থায় এটাতে একটু তেল মালিশ করলাম। ওদিকে দেখো আমার চিতই পিঠার গলার মধ্যে তেলটা পড়ে গেছে। এরপর আমি এটা চুলার মধ্যে বসিয়ে দেব একটু গরম হওয়ার জন্য। গরম যখন ভালোভাবে হয়ে যাবে এরপর আমি গলাটা আস্তে আস্তে করে প্রত্যেকটা ইয়াতে দিয়ে দিব। খুবই একটা হাস্যকর বিষয়, কারণ নিজের হাতে সাজ বানিয়ে এবং সেটার মধ্যে পিঠা বানানোর অনেক একটা আনন্দ থাকে। খুবই ভালো লাগছে, আজকে আমি নিজের হাতে বানিয়ে সেটার মধ্যে পিঠা বানাচ্ছি, অনেক অনেক ভালো লাগছে। আপনারা কি বলেন, আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে দিবা। এদিকে দেখো আমি একটু ঢাকনা দিয়ে দিছিলাম, শেষমেশ কি হয়ে গেল, খুবই খারাপ অবস্থা। ভিতরে আমি বুঝতে পারি নাই এটা খোলা না হয়ে আমি আগে দিয়ে দিছি। খোলাটা যদি একটু বেশি করে গরম হতো এরপর আমি গলাটা দিতাম তাহলে পিঠাটা লেগে যেত না, খুব তাড়াতাড়ি উঠে আসতো। আমি বুঝতে পারিনি খোলাটা গরম না হয়ে আমি দিয়ে দিছি, এতে করে পিঠাটা আমার ভিতরে লেগে গেছে। আপনাদের কেমন লাগছে? এত বড় বড় পিঠা কে খাবে, আমি তো এটাই ভাবতেছি, কারণ পিঠাগুলোর সাইজ এত বড় যে মুখের মধ্যে দেওয়াই যাবে না। এত বড় বড় পিঠা যারা যারা খাবে অবশ্যই কমেন্ট করে আমাকে বলে দিও, আমি পার্সেল করে পাঠিয়ে দেব। খুবই আনন্দের বিষয়, অনেক ভালো লাগছে। বন্ধুরা তোমরা কি কোথা থেকে দেখছো এবং কোথা থেকে এই ভিডিওটা কত দূর পর্যন্ত যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে দিবা। এখন আমি পিঠাগুলো উঠিয়ে নেব। আমি যে প্লেটটার মধ্যে নেব, দেখো আমি প্লেটটা কত সুন্দর করে বানিয়েছি, ডিজাইন করেছি। এটার মধ্যে আমি একটা একটা করে পিঠাগুলো উঠিয়ে নেব, এবং প্রত্যেকটা পিঠাই অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক ভারী মজার হবে। তো দেখো আমি এদিকে পিঠাটা উঠাইতে ফেলে দিলাম, কারণ মানে এত ছোট ভাড়া, এত ছোট চামচ যে উঠতেই চাচ্ছে না, একটা ওদিকে ছুটে পড়ে গেল। তো সবাই ভালো থাকো, পরবর্তী ভিডিও নিয়ে আসছি, সে পর্যন্তই অপেক্ষা করো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।